এবং 33 কোটি দেবতার চরণে প্রণাম জানিয়ে শুরু করতে পেরেছি আজকের এক ভক্তিমূলক সামাজিক যাত্রা পড়া অমাবস্যায় চাঁদের আলো পালা রচনা শ্রী কানন কুমার মাইতি, নাট্য নির্দেশনা ও সম্পাদনায় শ্রী পঙ্কজ কুমার ঘোষ, পরিবেশনায় চৌতাল বিলেশ্বর যাত্রা সংস্থা, পরিচালনায় চৌতাল গ্রাম্য সমাবর্গ, সুর আবহ ও সাজসজ্জায় মহামায়া ড্রেস হাউস গোলকুণ্ড পুরুলিয়া। শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত, পঙ্কজ কুমার ঘোষ নির্দেশিত এক ভক্তিমূলক সামাজিক যাত্রাপালা। অন্যায় অধর্ম পাপের কালি জগৎটাকে করেছে কালো, তাই তো ধরনীর করে উঠল হেসে
তাহলে তো
শহরে আমার নার্সিং হোমটাকে করে চলবে বেঁচে খাবো কে করে রাশি রাশি টাকায় পণ্যা হবে আমার ওই সিন্ধু জানো এই দেশের সর্বত্রায় হাসপাতালের পাশাপাশি হাজার হাজার নার্সিং চলছে নাকি কালিয়া? তাছাড়া গ্রামের মেহনতি মানুষের কথা তোমারও তো চিন্তা করা উচিত ঠাকুর। আরে ওদের কথা আমি ভাবতে যাও কেন? যাদের ভোটে যেতে নেতা মন্ত্রী হয়ে তারাই যখন তাদের কথাটা বলে রাখে না যত দাবি রাখতে যাবো কেন? তাই তো এখানে হাসপাতাল নাই সব তৈরি হবে সব বিষাক্ত ছাগলে মানুষ তখন ছাড় ভগবান ভয় পায় সেই সময় তোমার হয়েছে প্রজেন্দ্রলাল চৌধুরী কারণ তুমি বিজয় আমি যার বিষাক্ত ছাগলে মানুষ তখন ছাড় ভগবান ভয় পায় সেই বিষাক্ত ছাগল এবার তোমার ঘাড়ে এসে পড়বে নন্দলাল তুমি তৈরি থাকো রক্ষা করতে পারবে না আমার দৃষ্টি সারা বলতে একটু ভালো করে আদর চর্চা করো আমি ততক্ষণ ঠাকুরের কাছে একটু নাম কারণ বৌদি যে আমার স্বচ্ছতা বাংলার প্রতিজ্ঞ কারণী ভাই স্বামীর সঙ্গে সহমরণে গিয়ে সতী হতে চায় তার আগে তুমি সঙ্গে গিয়ে তাড়াতাড়ি হাসপাতাল তৈরির স্বপ্নটা তুমি পূরণ করো ঠাকুরের একটু নাম গানটা ভালো করে তোর বৌদিকে একটু ভালো করে আলোচনা কর আমি আমার ঠাকুরের নাম না গান করে থাকতে পারি না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে তোমার আমি গীতটা উপভোগ করো তারপর তোমরা তো সবাই বলবে বলি দোষ কারো নয় তোমার আমি সখা তো চলিলে ডুবে মরি নয় আমি সখা তো চলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় আমার সঙ্গে একটু বড় কারণ আমার কথাটা ঠিক করি আরে কানতে কানতে বলবি কি জানিস তুই বলবি বল হরি হরিব কিন্তু ধর্মদাস চৌধুরী ওই জমি যদি আপনাকে না দেয় মতো কারণ সে আমার বন্ধুত্বের আমি বিষাক্ত চরে মানুষ তখন ছাড়ে ভগবান সেই ভাইকে মূল্যায়ন করে আমি করে এগিয়ে যাব ধর্মদাস চৌধুরী মহলে সেখানে আমার
মহাকাল সবই তোমার লীলা, সবই তোমার লীলা। এর চোখে কোনো কথা তবে কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাকি খেলতা আমি ঠাকুর কি হয়েছে তোমার? আমি ওই ডাক্তার নন্দলাল চ্যাটার্জির স্ত্রী শর্মা। শয়তান ওই কালিয়া না আমার স্বামীকে খুন করেছে, আর সে এখন আমাকে আমাকে আমার আর এই অনাগত সন্তানকেও খুন করতে চায়। কোনো মতেই পাবে না। এখন তুমি ভেতরে যাও। ওম নমঃ শিবায়। কিন্তু ঠাকুর আমার থেকে যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। বুঝেছি মা, বুঝেছি। দেবাদিদেব মহাকালের ইচ্ছায় তোমার ওই সন্তানের পৃথিবীর আলো দেখার সময় আসল। ভাই, তুমি মন্দিরের ভেতরে যাও মা, সেখানে আমার ভক্তগণ তোমায় যথাসাধ্য সাহায্য করবে। ঠিক আছে, আমি আমি যাচ্ছি। আমি শয়তানের আগমনে বার্তা পেলে আপনি কিন্তু অবশ্যই ভিতরে আসবেন। প্রয়োজন হলে আমি আমার স্বামীর সাথে সহমরণে যাব, কিন্তু কিন্তু ওই শয়তানের হাত থেকে আমার সন্তান বাঁচবে মা, বাঁচবে। সেই মহাকালের মন্দিরে তার আশীর্বাদ মাথায় নিয়ে যে শিশু জন্মগ্রহণ করতে চলেছে, এই পৃথিবীর কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই যে তোমার ওই পুত্রের ক্ষতি সাধন করে। ওম নমঃ শিবায়। আপনার আশীর্বাদ যেন সত্যি হয়, আপনার আশীর্বাদ যেন সত্যি আশীর্বাদ মাগো, এই অশুভ শক্তি আর মনুষ্যরূপী শয়তানের মাঝে আছে এই সমাজ সংসার। সেখানে আমার মতে নশ্বর দেহধারী মানবের আশীর্বাদ কোনো কাজে লাগবে কিনা জানি না। তবে তবে তোমার মহাকালের আশীর্বাদ জন্য তোমার এই সন্তান ওই ওই শোনা যায় মহাকাল আশীর্বাদ সফল হয়েছে। আর ওই দেখো, ওই যে জন্ম নিয়েছে মহাকাল আশীর্বাদ। কিন্তু কি অদূরে কাদের পদধ্বনি আর কোলাহল ভেসে আসছে? তবে কি তবে কি তবে কি আমার ঘরে আছে? সে কি সে কি শুভম? তাহলে মন্দিরে আমার ভক্ত আর মায়েরা বলে হাত থেকে রিক্সা পাওয়া গায়ত্রী সন্তানকে ওর মায়ের কথা মতো আমি পালিয়ে এসেছি। আরে তাড়াতাড়ি কি আমরা ওকে বাঁচাতে পারবো শুভম? তাই যে শয়তানের দল হত্যা হামলা চালিয়ে এই রক্তের হোলি খেলতে এই পবিত্র মন্দিরে প্রবেশ করে, তাদের মাধ্যমে ওই শিশু সন্তানকে রক্ষা করবে। মহাকালের পরম ভক্ত ধর্মদাস শুভম, হ্যাঁ বাবা,
অমৃত? কারণ ও দিকে বন্ধা তাই তার কোন আলো করে আমি তোমার সন্তান, আমি তোমার বলছি অমৃত। অমৃত, তোমার অমৃত সন্তান হবে এই বংশে বংশে চাঁদের আলো। কখন চাঁদের আলো কি বন্ধ হবে দাদা? তাতে কি ওই আকাশের শোভাবৃদ্ধি পায়? তাই তো এই সুন্দরতম আকাশের শোভাবৃদ্ধি করতে হবে। আবার তোমাকে বিয়ে করতে হবে স্বামী। তোমাকে ইতিহাস দিয়ে তোমার আলো করে শোভা দেবে আমার এই সংসারে তথা এই বংশের চাঁদ। আরো তোমার মতো মনীষী মহিলা চোখে জল ফেলে আমি সন্তানের আলোচনা দেখতে চাই না। ওই সন্তানই হবে অমাবস্যার চাঁদের আলো হয়ে। তোমার অভিন্ন হৃদয় বন্ধু নন্দলাল চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান এই নবনা। নাও মা, বলে নাও। দেখি একটু সত্যি আকাশের চাঁদ গো। দেখে এটা আমি কোথায় পেলেন ঠাকুর? আচ্ছা ঠাকুর, এই আকাশে এই যে অবস্থার কাম, এই আকাশ মানে আমার কোথায় গো? তাই রাতে খুন হয়েছে আর তাই তার স্ত্রী সেই শিক্ষা অনুযায়ী আমি এই নবরাজকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আর এই মহাকালের মন্দিরে জন্মেছে বলে ওর নাম রেখেছি নটরাজ। আর এই নটরাজ আজ থেকে আপনার এই সন্তান। তুমি তো বলেছিলে আমার ছেলেকে দত্ত হিসেবে নেবে, আর সেই হবে ওই বৌদির কোলে। হবে হবে অমৃত হবে। যাই বলে আমার অভিনয়ের বন্ধু একটা নন্দলাল চক্রবর্তী ছেলেকে তাদের ফেলে দিতে পারে না। তাই ওই সন্তান নেবে একই আকাশে চাঁদ। এর থেকে ঝরে পড়তেই হবে, আর ওকে আমি ছড়াবো। আমার ছেলেই হবে এই বংশের একমাত্র চাঁদ, একমাত্র উত্তরাধিকারী। এত ভাবছ অমৃত? তোমার সন্তান তো ফিরি আলো দেখতে এখন কয়েক মাস বাকি আছে। চলো এখন নটরাজকে এই প্রথম সন্তান ছেলে অভিষেককে আমরা ছেড়ে দেই। এসো, তারপর তোমার সন্তান যখন হবে তাকে আমি নটরাজের চাঁদের কোলে তুলে দিয়ে আর আদরের স্বাদে ঘুরিয়ে রেখেছি। এরাই হবে আমাদের জীবনে অমাবস্যা চাঁদের আলো। যশোদার কোলে দোলে নন্দ দুলা, যশোদার কোলে দোলে নন্দ দুলা, আধারে ফুটে হলো সকাল, আধারে ফুটে হলো সকাল, যশোদার কোলে দোলে নন্দ দুলা, যশোদার কোলে দোলে নন্দ দুলা।